আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ভাজাপোড়া বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খুব বেশি পছন্দ করে থাকে। তো দীর্ঘ সময় যদি আপনারা এই ধরনের খাবার কন্টিনিউ করতে থাকেন, তো একটা সময় গিয়ে কিন্তু আপনাদের ব্লাডে লিপিডের পরিমাণ বেড়ে যাবে। চর্বির পরিমাণ বেড়ে যাবে। তো এটা নির্ণয় করার জন্য লিপিড প্রোফাইল নামে একটা টেস্ট আছে, যেটা আপনি করাতে পারেন আপনার নিকটস্থ কোনো ল্যাব থেকে যে আপনার বডিতে লিপিডের পরিমাণ কেমন আছে। তো ২ টা জিনিস মেইনলি দেখা হয়। একটা হচ্ছে কোলেস্টেরল, আরেকটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো এটার দেখা যায় যে রেফারেন্স ভ্যালুটা আছে, ওইটার মধ্যে থাকলে তো সমস্যা নেই। বাট যদি কোনো কারণে বেড়ে যায়, আপনার কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। আর কোলেস্টেরল মূলত প্রাণী থেকে আমরা যে খাবারগুলো পাই, যেমন মাছ, মাংস, ডিম, দুধ প্রাণী থেকে যেগুলা পাই সেগুলোর কারণেই কিন্তু এই কোলেস্টেরল বডিতে বাড়তে থাকে। আর ট্রাইগ্লিসারাইড বলতে যাবতীয় তেল অন্তর্ভুক্ত হবে। যত ধরনের তেল আমরা খাই, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো এই ২ টা ইয়ের উপরই খুব বেশি ফোকাস করা হয় এই লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে। তো সময় থাকতে আপনারা সাবধান হন। পরিমিত গ্রহণ করুন। হ্যাঁ, চর্বিরও প্রয়োজন আছে বডিতে। কোলেস্টেরলের পরিমাণ আছে। একটা নির্দিষ্ট পরিমাণ আ কোলেস্টেরল প্রয়োজন হয় আমাদের বডি আ ইয়ে করার জন্য। দেন ট্রাইগ্লিসারাইডও প্রয়োজন হয়। কিন্তু তার চেয়ে বেশি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি থাকে হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের। অনেক ক্ষেত্রে আ ধমনী আ ইয়ে হয়ে যায়, আপনার ব্লক হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো একটা বডির অংশ প্যারালাইজড হয়ে যেতে পারে বা হার্টের মাইনর অ্যাটাক হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ভাজাপোড়া খুব বেশি পরিমাণে নেয়া যাবে না। এগুলো পরিহার করাই বেটার।